দাওয়াতে ইসলামী প্রথম যুগের বিকাশ ঘটেছে একট বৃত্তের অঙ্গমতে, এতে হাজির হবে আরেকটি নতুন যুগ। ইসলামী আকাশের বাতাসে তোলা যাবে এক নয়া অধ্যায়, আগামী বার্তা। এটা হবে এমন এক নতুন যুগ, এমন এক নয়া অধ্যায় যা তার আকার ও আদলের আকৃতি ও প্রকৃতিতে পুরনো যুগ আর প্রাচীন অধ্যায়ের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে। তত দ্বারা ভিন্ন এক নতুন খাতে প্রবাহিত হবে। এই কারণেই তো এ সময় কিছু আয়াতে আমরা দেখতে পাই মুসলিমদের প্রতি দায়িত্বহীন ও স্পষ্ট করতে ধমক ইত্যাদ করেছেন। ফিরেও তাকালেন না আমি বলতে পারলাম তারা বড়ই চিন্তিত ও উদ্বিগ্ন। তিনি বলেন, আমি আমার দাদা আবু ইয়াসিরকে উদ্দেশ্য করে আমার আব্বা হুয়াইরা ইবনে আফতারকে বলতে শুনলাম, তিনি বললেন, আল্লাহর কসম, হ্যাঁ। চাচাদার বললেন, আপনি কি সম্পূর্ণ নিশ্চিত? আব্বাদার বললেন, হ্যাঁ, আমি হলফ করে বলতে পারি। চাচাদার বললেন, তাহলে একথা তার ব্যাপারে কি করতে চাচ্ছেন? আব্বাদাদের বললেন, আল্লাহর কসম, জীবনে যতদিন আছি ততদিন তাহার সঙ্গে আমার সর্বাত্মক শত্রুতা অব্যাহত থাকবে। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের ব্যাপারে সহিহ বুখারীতে বর্ণিত একটি হাদিস ও একই বিষয়টি স্পষ্ট করে ফুটিয়ে তোলে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইহুদীদের প্রথম সারির একজন বিজ্ঞ আলেম। যখন মদিনার বনু হাদাদাতে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ পেলেন, তৎক্ষণাৎ ছুটে এলেন দরবারে নববীতে। এমন কিছু প্রশ্ন পেশ করলে যার উত্তর কেবল নবীদের জানা থাকবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সে সকল প্রশ্নের উত্তর পেলেন। সঙ্গেই সেই স্থানে ইসলাম গ্রহণ করলেন। এরপর তিনি তাকে বললেন, ইহা রাসূলুল্লাহ, ইহুদীরা মূর্খ ও নির্বোধ জাতি। যদি আপনি আপনার সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করার আগেই আমার ইসলাম সম্পর্কে তারা জানতে পারে, তবে তারা আমাকে আপনাদের নিকট বোকা সাব্যস্ত করবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদীদেরকে ডেকে পাঠালেন। তারা হলো আব্দুল্লাহ ইবনে সালাম। তখন অন্য এক ঘরে আত্মগোপন করে রহিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদ্দেশ্যে বললেন, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন লোক? তারা তাদের উত্তরে বলল, আমাদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ও জ্ঞানীর সন্তান, এবং আমাদের মধ্যে সর্বোত্তম লোক ও সর্বোত্তম লোকের সন্তান, কিংবা অন্য ভাষায় আমাদের সর্দার ও আমাদের সর্দারের সন্তান। কিংবা তারা বলল, আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তির সন্তান, এবং আমাদের মধ্যে তবাদিত লোক এবং তবাদিত লোকের সন্তান। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, এখন বলো, যদি আব্দুল্লাহ মুসলমান হয়ে যায় তাহলে? তারা বলল, আল্লাহ কসম, এ থেকে রক্ষা করো। 2 বার বা 3 বার তারা কথাটি বলল। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাদের দিকে বেরিয়ে এলেন এবং সকলের সামনে ঘোষণা দিলেন, অর্থাৎ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তখন তারা বলল, এতে
ব্যক্তি আমাদের মধ্যে সবচেয়ে খারাপ লোক এবং তার বাপও খারাপ লোক, এবং সেই সময় তার নামে বিভিন্ন কুকথা অপবাদ দিতে লাগলো। অন্য ভাষায় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাদেরকে বলেন, এ ইহুদি সম্প্রদায়, আল্লাহকে ভয় করো, ওই আল্লাহর কসম, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। নিশ্চয়ই তোমরা জানো যে তিনি আল্লাহর রাসূল এবং তিনি সত্য দিন দিয়ে তোমাদের কাছে এসেছেন। তখন তারা বলল, তুমি একটা মিথ্যুক। এটাই ছিল ইহুদীদের সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম অভিজ্ঞতা, যা তিনি তার মদিনা আগমনের পয়লা দিনই তাদের কাছ থেকে অর্জন করেছিলেন। মদিনায় আগমনের পর বহিরাগত এই সকল ঘোলাটে ও উদ্বেগকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিল রিসালাতে মহানায়ক ও তাইজুল মুরসালিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তার উপর অপরিহার্য ছিল তিনি যে সকল বাধা ও বিব্রতিকর পরিস্থিতি যথাযথ মোকাবেলা করবেন এবং পরিচয়তে সফলতার পিছনে উড়িয়ে বিজয়ী পেতে বেরিয়ে আসবেন। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল প্রতিকূলতাকে সুকৌশলে ও ধৈর্যে সামাল দেওয়ার প্রতি মনোনিবেশ হলেন, কারণ আল্লাহ তাআলা সর্বদাই তার অস্তিত্বকে ঘিরে রেখেছিল। সুতরাং তিনি সবাইকে তাদের পাওনা মিটিয়ে দিলেন। যে ভালোবাসা ও অনুগ্রহ পাওয়ার উপযুক্ত ছিল, তিনি তাদের প্রতি করুণাময় ও দয়ার্থ হলেন। আর যে সমুচিত জবাব ও সাজা পাওয়ার মামলা ফেঁসে গিয়েছিল, তিনি তার বিচার করলেন। এর পাশাপাশি কোরআনে কারিমের শিক্ষাদান ও আত্মশুদ্ধি আর মুসলমান ও মুমিনদের সত্যের পথে নির্দেশনা অব্যাহত ধারা তো চলছিল। তো এতে কোনো সন্দেহ নেই যে রিসালাত জিন্দেগিতে তাসানি আর তাসিসে কমা আর অনুগ্রহের পাল্লাই ভারী ছিল। এর ফলাফল সুস্পষ্ট। মাত্র 10 বছর যেতে না যেতেই গোটা দেশ বরং গোটা পৃথিবীর পরিবেশ ও পরিস্থিতি ইসলামের অনুকূলে এসে গেল। আল্লাহ ও চাঁদ তো আগামী পৃষ্ঠাগুলো পড়তে পড়তে আর প্রতিটি সত্ত্বে পাঠক সবকিছু কাছ থেকেই দেখতে পাবেন।